খাইতে গেলেও টাকা লাগতেছে, আমরা যে আসি সেখানেও টাকা লাগতেছে, এখানে ঘুরতে পারতেছি না। আমার মালগুলো নষ্ট হয়ে যেতেছে ভাই, যাইতে পারতেছি না। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনেও ১৪৪ ধারা জারি থাকায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে আটকে পড়েছেন পর্যটক সহ পণ্যবাহী ট্রাক চালকরাও। আটকে পড়া পর্যটকরা নিরাপত্তার সঙ্গে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইছেন। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আমরা একসাথে আসছিলাম ২৫ জন, সবাই আটকা পড়ে আছে। এছাড়াও অনেক পর্যটক যারা আছে তারাও তাদের মূলত গন্তব্যে যেতে পারেনি। আজকে সব 4 দিন হলো, প্রথম দিন ঘুরতে পারছি, তারপর দিন আমাদের সাজেক দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যেতে পারতেছি না। এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খুবই ভালো। আমরা ভাবছিলাম যে আমরা এসে এখানে খাগড়াছড়ি ঘুরবো, তারপর সাজেক যাবো, সাজেক থেকে আবার চিটাগাং ব্যাক করে রাঙামাটি যাবো, রাঙামাটি থেকে বান্দরবান, এরপর কক্সবাজার। কিন্তু এখানে আমরা আসার পর আটকাই গেছি, এখানে কোনো কিছু করতেও পারতেছি না। খাইতে গেলেও টাকা লাগতেছে, আমরা যে আসি সেখানেও টাকা লাগতেছে, এখানে ঘুরতে পারতেছি না। এখন আমরা কি করবো? আমাদের তো উচিত, আমাদেরকে এখানে যারা সেনাবাহিনীরা আছে তাদের তো উচিত আমাদের যারা আলাদা, আমরা শুধু না, আলাদা যারা পর্যটক আছে তাদেরকে তো এখান থেকে বের করে দেওয়া। খাগড়াছড়ির শান্তি পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জানান, প্রশাসন নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি অবরোধকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। তাই ঢাকা ও চট্টগ্রামগামী বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে আমরা বিবৃতি পেয়েছি ১২টার মধ্যে হরতাল শিথিল করেছে এবং প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেবে, এই জন্য আমরা স্বাভাবিকভাবে টুরিস্টদের জন্য গাড়ি উন্নত করে দিয়েছি। এদিকে বাস কাউন্টারে গিয়ে দেখা যায় আটকে পড়া পর্যটকরা টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে ভিড় জমিয়েছেন। অন্যদিকে পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারি চালিত টমটম চলাচল শুরু করেছে। অবরোধে শুধু পর্যটকই নন, বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাকও ৩ দিন ধরে আটকা রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রাক চলাচল বন্ধ থাকায় মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন। এখানে আমি গাড়ির স্টাফ, এখানে অনেকগুলা গাড়ি, মালবাহী গাড়ি, মালগুলা নষ্ট হচ্ছে। অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে, ডিম আছে, কাঁচামাল আছে, এগুলা সব নষ্ট হচ্ছে। আর এখানে আজকে ৩ দিন ধরে আটকানো, আমরা আটকে আছি। এখানে খাবার দাবার সবকিছু কষ্ট হচ্ছে। আমরা শনিবারে চট্টগ্রাম থেকে পাঞ্চের উদ্দেশ্যে রওনা হলাম, জালিয়াপাড়া পর্যন্ত আসছি শনিবারের রাত্রে। ওইখান থেকে বসা ছিলাম 2 দিন। আজকে খাগড়াছড়ি আসলাম, জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে। এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের তো ক্ষতি হচ্ছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা একটা সমস্যা। মনে করেন আমরা এত দূর থেকে আসছি, আবার ওয়াফেজ যাইতাছি ফটিকছড়ির দিকে, এটা অবশ্যই একটা ভোগান্তি। পরিস্থিতির কারণে এটা কি করবো, আর এখন মেনে নিতে হচ্ছে আর কি। চট্টগ্রাম থেকে খাদ্য পড়াইছি এই দিঘিনালা যাওয়ার উদ্দেশ্যে। তো কালকে এখানে বিকাল 3টা থেকে আমরা এখান থেকে অবস্থান করতেছি, যাওয়ার কোনো বুঝতেছি না। সকাল থেকে আমরা ধরতে গেলে না খাওয়াই আছি, এখানে কোনো ভালো একটা খাওয়ার কোনো হোটেলই নেই। আমরা চাইতেছি আমরা যত তাড়াতাড়ি আমাদের এই যে খাগড়াছড়ি যাইতে পারলে আমাদের মনে করেন আমরা বাঁচি। আমরা ওইটাও পাইতেছি না, যে কারণ এখান থেকে একটা এসকর্ট দিব, ওইটাও করতেছেন ওরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসিয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। কোনো ধরনের আপত্তিকর ঘটনা যেন না ঘটে, এমনকি কোনো ধরনের প্রাণহানি যেন না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আরিফিন জুয়েল। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে, এই যে ভাঙচুর হয়েছে, এই যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেস শুরু করবো। আর এই যে কালকে রাত হঠাৎ করে আমরা দেখলাম যে অবরোধ, অনিশ্চয়তা, এইগুলা কেন? এইগুলার সঙ্গে ধর্ষণের বিচারের যে সম্পর্ক, আমরা আমাদের বোধগম্য না। তো এই জন্য আপনাদের ডাকা হয়েছে, আপনারা প্রত্যেকে যার অবস্থান থেকে দায়িত্ব নেন। আপনাদের সাথে নিশ্চয় কারণ যোগাযোগ আছে, যারা এগুলা করছে, আপনাদের বোঝান যে এই অবরোধ উঠতে পারেন, আমল পথে আসেন। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা নেব। গত 23শে সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ হিসেবে অবরোধ ডাকা হয়। অবরোধ চলাকালীন দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলে প্রশাসন 27শে সেপ্টেম্বর শনিবার দুপুর 2টা থেকে অনির্দিষ্ট কালের জন্য জেলায় ১৪৪ ধারা জারি করে। বর্তমানে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।